হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে এলাম। আজ আমরা যাচ্ছি দেওঘর। তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দেওঘরের উদ্দেশ্যে। কলকাতা থেকে দেওঘর যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। এছাড়া হাওড়া থেকে প্রচুর ট্রেনও রয়েছে দেওঘর যাওয়ার জন্য। নামতে হবে জোশিডি স্টেশনে। আমরা এখন রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজের উপর। সেকেন্ড হুগলি ব্রিজ পার করে আমরা ধরে নেব দিল্লি রোড। আর এই দিল্লি রোড থেকে কোথায় কিভাবে দেওঘরের রাস্তা যাচ্ছে সে সবই দেখাবো আজকের এই ভিডিওটিতে। দিল্লি রোড ধরে আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড়ে রাস্তার এখন কাজ চলছে। ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি রোড, আর শক্তিগড়ের ল্যাংচার দোকানে যাওয়ার জন্য বাঁ দিকে একটা সার্ভিস রোড তৈরি হয়েছে। এই সার্ভিস রোড ধরে আমরা চলে এলাম শক্তিগড় ল্যাংচার দোকানে। এখানে আমরা টিফিন করে আবার বেরিয়ে পড়ব দেওঘরের উদ্দেশ্যে। আমরা এখানে একটু রেস্ট নিয়ে টিফিন করেই বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। এই সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা আবার দিল্লি রোড ধরব। আমরা তখন দিল্লি রোড ধরেই এগিয়ে এলাম। এবারে আমরা দিল্লি রোড ছেড়ে দেব। আমাদের রাস্তার একটু পরিবর্তন হবে, অর্থাৎ আমরা এখন ধরব চিত্তরঞ্জন রোড। রাস্তার বাঁ দিকে অবশ্যই বোর্ড দেওয়া রয়েছে চিত্তরঞ্জনের দিকে যাওয়ার। আমরা এখান থেকেই বাঁ দিকে চলে যাচ্ছি। এই দেখুন, এই রাস্তাটা সোজাটা চলে গেল দিল্লি রোড, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে চিত্তরঞ্জনের দিকে। আমরা এবার এখান থেকেই ডান দিকে ঢুকে যাব। এই ডান দিকটাই হলো চিত্তরঞ্জন রোড। আমরা এই চিত্তরঞ্জন রোড ধরে সোজা চলে যাব। আমরা এখন পার করছি সিদাবাড়ি মোড়। এই সিদাবাড়ি মোড় পার করেই আমরা বাঁদিকের রাস্তাটা ধরবো। বাঁদিকের রাস্তাটা গেছে ঝাড়খণ্ডের দিকে, অর্থাৎ দেওঘরের দিকে। এখান থেকেই আমরা বাঁদিকের রাস্তাটা ধরে চলে যাব দেওঘরের দিকে। আমরা চলে এসেছি একেবারে বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারে। এই আমরা বেঙ্গলের বর্ডার পার করছি। এখানে একটা টোল গেট রয়েছে। টোল গেট দিয়ে আমরা চলে যাব ঝাড়খণ্ডে। আমরা এই বেঙ্গল বর্ডার ক্রস করলাম। বেঙ্গল বর্ডার ক্রস করেই আমরা ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে পড়লাম। এই আমরা চিত্তরঞ্জন পার করছি। বাঁ দিকে রয়েছে চিত্তরঞ্জন স্টেশন, আর ডান দিকে রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। অর্থাৎ চিত্তরঞ্জনের রেল স্টেশনটা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, আর লোকোমোটিভ ওয়ার্কটা রয়েছে কিন্তু বেঙ্গল।
সামনে দেখা যাচ্ছে একটা রাস্তা বাঁ দিকে গেছে, একটা ডান দিকে। আমরা এগিয়ে যাচ্ছি, একটা সামনে বোর্ডও রয়েছে, বোর্ডের ইন্ডিকেট করাই রয়েছে। ডান দিকে রাস্তাটা দেওঘর আর বাঁ দিকেটা গেছে জামতাড়া দিকে। আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম। সামনে একটা রেল লাইন রয়েছে, গেট পড়ে গেছে, জানি না কখন ট্রেন আসবে, দেখা যাক। লোকাল ট্রেন, বেশিক্ষণ আমাদের এখানে আর দাঁড়াতে হয়নি। ট্রেন চলে গেলে গেট উঠলেই আমরা আবার গাড়ি স্টার্ট করব। টার্ন রয়েছে, আমরা আবার ডান দিকে যাব। এখানে বোর্ড ইন্ডিকেট করে দিয়েছে দেওঘর ডান দিকে, গুগল ম্যাপও বলছে ডান দিকেই যেতে হবে। যাই হোক, আমরা ডান দিকে টার্ন নিলাম। এখানে এই ধরনের ছোট বড় প্রচুর মোড় রয়েছে, ডান দিক বাঁ দিক, তো গুগল ম্যাপ অন করে যাওয়াই ভালো। অবশ্য রাস্তার যে বোর্ড যেভাবে দেওয়া রয়েছে তাতেও রাস্তা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। খুব সহজেই এই রাস্তার বোর্ড দেখেও দেওঘর পৌঁছে যাওয়া যেতে পারে। এখানকার রাস্তা কিন্তু সত্যি খুবই ভালো। কখনো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলেছে, আবার কখনো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তায় ড্রাইভ করতেও বেশ ভালোই লাগছে। আমরা এখন একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই নদীটির নাম অজয় নদী। এখন এই নদীতে একেবারেই জল নেই, চারিদিক প্রায় শুকনোই দেখা যাচ্ছে। বর্ষার সময় হয়তো এই নদীতে জল হবে। এখন বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু এই নদীতে জল নেই। সামনে আবার একটা টার্ন রয়েছে, আমাদের বাঁদিকে যেতে হবে। এটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা একটু বেশি ঘিঞ্জি। যাই হোক, আস্তে আস্তে ড্রাইভ করছি, প্রবলেম কিছু নেই। আমরা পৌঁছে গেছি দেওঘর। সামনে দেখা যাচ্ছে টাওয়ার চক। হোটেল দেখতে দেখতেই যাচ্ছি, তবে এই টাওয়ার চকের কাছাকাছি জায়গাগুলো খুবই ঘিঞ্জি।
এখানে কোন হোটেলে পার্কিং আছে, কোন হোটেলে নেই, পার্কিং দেখেই আমাদেরকে হোটেল নিতে হবে। তো পেছনে কয়েকটা হোটেল ছিল যেখানে পার্কিংও ছিল, তো আমরা কাছাকাছি যাওয়ারই চেষ্টা করছিলাম, কিন্তু টাওয়ার চকের এখানে মনে হচ্ছে খুব একটা ভালো হোটেল নেই। ওর আগেই হোটেলগুলো ভালো ছিল। যাই হোক, এখান থেকে দেখি আমি আবার ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আবার সামনের হোটেলগুলোতে যাব। কোন হোটেলে টাওয়ার চকের কাছাকাছি একটি হোটেল চোখে পড়লো, হোটেল মেরিন ব্লু। বেশ সুন্দর হোটেলটা, এখানে পার্কিংয়ের ব্যবস্থাও খুব ভালো রয়েছে, তাই আমরা এই হোটেলেই উঠলাম। এখানে গাড়ি পার্কিং করে আমরা ভেতরে গেলাম। আমাদের রুমগুলো দেখা হলো, রুমগুলো বেশ ভালো। এই হোটেলের রুমগুলি কেমন আর এখানে কি কি সুবিধা রয়েছে, এ সব কিছুই দেখাবো পরের ভিডিওতে। কলকাতা টু দেওঘর রোড ট্রিপ ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।